সীমা এই ব্যাগগুলো পেয়েছি। এসব কি হচ্ছে পিসি ঠাম্মা? ওই গঙ্গা আর চাচির সমস্ত জিনিসপত্র আমি সব বাইরে ফেলে দিতে বলেছি। ফেলছো ফেলো, কিন্তু একটু চেক করে ফেললে হতো না? না মানে বলা তো যায় না, ওরা পারে না এমন তো কোনো কাজ নেই। ঠিকই তো ফুলকি, তুই তো ঠিক বলেছিস। চলো ওগুলো আবার বাইরে গিয়ে ফেলে দিয়ে আসি। এসো। চল। আয় পারলে মা, রাখো 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 গুলো করে রাখো। কোথায় নিয়ে যাচ্ছে এই ব্যাগগুলো? ওই ফেলে দিতে। মানে এগুলো তো আমার পরির ব্যাগ। কে হাত দিতে বলেছে? কে ফেলতে বলেছে তোমাকে? আমি বলেছি। না, আমার পরির ব্যাগ কিছুতেই ফেলতে দেবো না আমি, কিছুতেই না। দেখো মেজো বউ, অনেক নাটক হয়েছে, অনেক নাটক সহ্য করেছি। তোমার সমস্ত দাবি, সমস্ত আবদার এই বাড়ির লোক মুখ বুঝে সহ্য করে আজকে এই বাড়ির এই দুর্গতি হয়েছে। আর নয়, যথেষ্ট হয়েছে। আর আমি কাউকে এই ভুল করতে দেবো না, বলে দিলাম। মা, আপনি তো কিছু বলুন মা, আপনি চুপ করে থাকবেন না মা, আপনি কিছু বলুন। এই ফুলকি, যা তো শিগগির চেক কর। হয়েছে তো? হ্যাঁ, কি বলেছিলাম আমি? ঠিক বলেছিলাম তো? যত সব চোর চোরদের বাড়িতে জায়গা দিয়ে মিলল তো, প্রমাণ মিলল তো আমার কথা। দেখো, নিজের চোখেই দেখো এবার। কি সবগুলো সে মেয়ে গো! হ্যাঁ, রাধা মাধবের সোনার মুকুট চুরি, সে পাপের সাথে তো পেতেই হবে। হিড় করে টেনে নিয়ে গেছে পুলিশ। না, আমার পরি এ কাজ করতে পারে না। আমার পরি চোর নয়, ও আমাকে কথা দিয়েছিল ও কোনোদিন আর চুরি করবে না। না মা, গঙ্গার প্রতি তোমার সমস্ত ধারণা, সমস্ত বিশ্বাস ভুল। আমি আগেই বুঝতে পেরেছিলাম চুরিটা ওই করেছে। না না, আমার পরি চুরি করেনি, আমার পরি চুরি করতে পারে না। তোর কোথাও একটা ভুল হচ্ছে। ভুলটা তোমার হচ্ছে প্রতিমা, তুমি ভুল করছো কোথাও। কারণ সেই রাতে আমিও ওকে দেখেছিলাম। তুমি এত রাতে এখানে কি করছো? কি করছো? আমার মতো তোমার কি বদজন? না মানে আমার ঘুম আসছিল না তো, তাই রাধা মাধবের কাছে একটু। এত রাতে? কেউ মানুক আর না মানুক, আমি জানি যে ও আমাদের পরি, আর ও চুরি করতে পারে না। ও এই কাজ করতে পারে না। দাদা, আপনি বিশ্বাস করুন দাদা, আপনার কাছে আমি হাত জোর করে বলছি দাদা, বিশ্বাস করুন, ও এই বাড়ির মেয়ে, ও আমাদের পরি দাদা। আপনি ওর হয়ে কেস লড়ে ওকে বাঁচান দাদা, আমার পরিটাকে বাঁচান। কি বলছো তুমি প্রতিমা? ওই কেস লড়বো আমি? অসম্ভব, আমি কিছুতেই পারবো না।
বাবা 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 আপনি না করবেন না বাবা। বাবা ও তো এই বাড়ির মেয়ে বাবা। দেখো মেজবউ, তুমি যতই কাঁদো আর যাই করো, এই মুকুজ্জে বাড়ির লোকেরা আর কেউ তোমার কথাটি শুনবে না। ঠিক আছে, কেউ যখন কোনো কিছু করতে চাইছে না, যা করার এবার আমি করব। কাউকে কেস লড়তে হবে, আমি ছাড়িয়ে আনবো আমার পরীকে। কথা দিলাম আমি, এই কথাটা আমি রাখবো। জয় রাধা মাধব। না ঠাম্মা, এই মুকুটটা তুমি আর ছোবে না। ওই মুকুটটাতে লোভের ছাপ লেগে আছে। ওটা ওটা তুমি রাধা মাধবের মাথায় পড়াবে না। সেদিন আমার সামর্থ্য হবে, আমি আবার রাধা মাধবকে সোনার মুকুট করিয়ে দেব। তুমি সেদিন পড়িও। আমার কথাটা শোন। না ঠাম্মা, আমার ভালোবাসা, আমার বিশ্বাস, আমার ভরসা সব কিছু কেড়ে নিয়েছে ওই গঙ্গা। আমার মাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে ও। কোনোদিনও ক্ষমা করবো না আমি ওকে, কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। খুনটা তো হয়েছে বেনারসের আশ্রমে। কি হয়েছে, কেন হয়েছে, কেন গঙ্গা খুন করতে বাধ্য হয়েছে, এ কথা তো তোমার জানার কথা না। তুমি এত কিছু জানলে কি করে? सब वो हमार बिटुआ अमा के सब कुछ बोले थे, सब कुछ गंगा? हाँ सब इतना सब कुछ सुनने के बाद आप भी कहेंगे वो खूनी है। सब कुछ सुनने के बाद सब उसी का जगह में कोई होता तो ऐसे ही करता साहब। वो इतना सारा लड़की का जान बचाया, इज्जत बचाया, सजा नहीं साहब, उसको तो इनाम मिलना चाहिए, इनाम। हाँ, এই কথাগুলো যে বললে কাজে দিত, সেই গঙ্গাই তো চুপ করে আছে। তোমার বয়ানে কিছু হবে না হীরা। আমি অনেক চেষ্টা করেছি, তাও মুখ খুলছে না। যাই জিজ্ঞেস করছি চুপ করে রয়েছে। ও যদি মুখ না খোলে তাহলে হীরা আমারও কিছু করার থাকবে না। साहब अब क्या होगा साहब? বুঝতে পারছি না। আজই ওকে কোর্টে তুলতে হবে। প্রবলেমটা হলো ওর হয়ে কেসটা লড়বে কে, লয়ার কে, এত খরচ জোগাবে কে? साहब वकील घर का लड़की होते हुए भी उसका वकील नहीं मिल रहा है। ऐसा हो सकता है कभी? उसका बाबा, जेठा, दादू सब वकील है। ऐसा हो सकता है? हे भगवान, ये कौन सा नसीब लेके मेरा बिटुआ पैदा हुआ था। साहब आप कुछ कीजिए साहब, मेहरबानी करके कुछ तो कीजिए साहब। आप भी कर सकते हैं, कुछ तो कीजिए साहब, कुछ कीजिए। একজন আছে, সেই ওকে সাহায্য করতে পারে। कौन है साहब? গঙ্গা নয়, তোমার জীবন ওলট পালট করে দিয়েছে অন্য একজন। কে? তোমার মনি।